بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আবারও মসজিদে নিয়ে এসেছেন সাপ্তাহিক ঈদ সাইয়্যিদুল আইয়াম যেটাকে বলা হয় সমস্ত দিনের রাজা শুক্রবার সপ্তাহ। সেই পবিত্র দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে নিয়ে এসেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি 26তম পারা সূরা হুজুরাতের, আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, সমস্ত মানুষ সেখানে শামিল।
ইন্না খালাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা কোত্থেকে সৃষ্টি করেছেন সেটাও বলেন, মিন যাকারিন ওয়া উনসা, একটি নর একটি নারী থেকে। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নর একটি নারী থেকে সৃষ্টি করেছি। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ, এরপরে আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَاكُمْ, আমি তোমাদেরকে করেছি বিভক্ত, শুউবান ওয়া কাবাইল, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন এলাকায়। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো। তো এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের যোগসূত্র হলো একজন নর একজন নারী থেকে। এই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলা বিভিন্ন এলাকায়, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে আমাদেরকে বিভক্ত করেছেন লিতাআরাফু, পরস্পর পরিচিতির জন্য। তো একজন নর একজন নারী, একজন নরকে হযরত আদম আলাইহিস সালাম, একজন নারী হযরত হাওয়া আলাইহাস সালাম। একজন নর একজন নারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। তো পৃথিবীতে সৃষ্টির যে সিস্টেম, আল্লাহ তাআলা যে মানব জাতিকে বিস্তার করেছেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে রব, যে পালনকর্তা, যে প্রতিপালক, মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন। তো এক সত্তা বলতে সেখানে শুধু হযরত আদম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, একজন সত্তা থেকে, একজন ব্যক্তি থেকে আল্লাহ তাআলা অনেক মানুষ, পুরুষ আবার অনেক মহিলা, এই দুই শ্রেণীতে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন, ছড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির যে সিস্টেম, চারটা পদ্ধতি। একটা হলো যার বাবাও নেই মাও নেই, কে তিনি? হযরত আদম আলাইহিস সালাম। আরেকটা পদ্ধতি হলো বাবার পর্যায়ে কিন্তু মা নেই, বাবার পর্যায়ে কিন্তু মা নেই, হযরত হাওয়া আলাইহিস সালাম। আরেকটা পর্যায় হলো বাবা নেই কিন্তু মা আছে, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকটা পর্যায় হলো যাদের বাবাও আছেন মাও আছেন, বর্তমানে আমরা, নাকি? আমাদের বাবাও আছেন, আমাদের মাও আছেন। আর হযরত ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না কিন্তু মা ছিলেন। এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে, জমিনে
মানব জাতির বিস্তার ঘটিয়েছে। এখন ওই আয়াতে সূরাতুল হুজুরাতে সেখানে যে আল্লাহ তাআলা বলেছেন একজন নর একজন নারী, সেটা দ্বারা উদ্দেশ্য হলো হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাম। এর পরবর্তীতে আমাদের ধারাবাহিকতা, আমাদের সৃষ্টিও একজন নর একজন নারী থেকে। তো এইভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে বিস্তার ঘটালেন, আমাদেরকে ছড়িয়ে দিলেন। কেন? লিতাআরাফু, পরস্পরে পরিচিতির জন্য। পরস্পর পরিচিতির জন্য আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন সম্প্রদায়ে আল্লাহ তাআলা বিভক্ত করলেন। এখন এই যে বিভক্ত করলেন বিভিন্ন এলাকায়, তো মানুষের ভেতরে স্বাভাবিকভাবে তার বংশ, তার যশ খ্যাতি, তার এলাকা, তার জন্মভূমি, এই নিয়ে মানুষের ভিতরে একটা কিবির অহংকার থাকে। গর্ব করে মানুষ, আমি অমুক এলাকার লোক, আমি অমুক দেশের লোক, আমি অমুক জায়গার লোক, আমি অমুক বংশের, আমি তমুক বংশের। এই বংশ নিয়ে, এলাকা নিয়ে, স্থান, জায়গা, দেশ, মহাদেশ নিয়ে মানুষ কি করে? অহংকার করে, গর্ব করে। তো আল্লাহ তাআলা বলেন, এই যে পরস্পর পরিচিতির জন্য যে আমি বিভিন্ন এলাকায় বিভক্ত করলাম তোমাদের সহজার্থে, কিন্তু এখানে অহংকার করতে পারবে না, এখানে গর্ব করতে পারবে না, এখানে তাকাব্বুর করতে পারবে না। কারণ যে তাকাব্বুর করে তাকে আমি পছন্দ করি না, যে অহংকার করে তাকে আমি ভালোবাসি না। তাহলে কি করব? কে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, কে আল্লাহ তাআলার কাছে দামি, কে আল্লাহ তাআলার মহব্বতের পাত্র? আল্লাহ তাআলা বলে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের থেকে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদার পাত্র তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে, কে? আতকাকুম, যার ভেতরে তাকওয়া আছে, যার ভেতরে আল্লাহ তাআলার ভয় কাজ করে। যে বেশি তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়াতে চলতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ক্ষুধাভীরতা অর্জন করে, আল্লাহ তাআলার কাছে সেই সবচেয়ে দামি, সেই সবচেয়ে সম্মানিত। এখন আমরা সবাই সম্মানিত হতে চাই, সবাই মর্যাদার অধিকারী হতে চাই, কিন্তু মর্যাদা যে জিনিসের মধ্যে নিহিত, যেটার মধ্যে মর্যাদা সম্মান আছে, সেটাকে বাদ দিয়ে আমরা সম্মান খুঁজি, সেটাকে বাদ দিয়ে আমরা কি খুঁজি? সম্মান খুঁজি। সম্মান যদি পেতে চাই, সম্মান যদি অর্জন করতে চাই, আমি যদি নিজেকে দামি বানাতে চাই, আমার ভেতরে কোন জিনিসকে নিয়ে আসতে হবে? তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এই ভয় যদি না থাকে, আমি মানুষ সুন্দর হতে পারি চেহারায়, আমি মানুষ মোটা হতে পারি বডিতে, আমি মানুষ ভালো বংশের মধ্যে জন্মগ্রহণ করতে পারি, ভালো দেশে জন্মগ্রহণ করতে পারি, ভালো মহাদেশে জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি দামি হব না। উদাহরণস্বরূপ, পৃথিবীতে 7টা মহাদেশ আছে। 7টা মহাদেশ, একটা মহাদেশ হলো এশিয়া, আমরা যেখানে অবস্থান করছি। তো এশিয়াওয়ালারা যদি মনে করে আমাদের পাওয়ার বেশি, আমাদের সম্মান বেশি, আমাদের ইজ্জত বেশি, কেন? আমাদের এশিয়াতে সৌদি আরব একটি দেশ আছে, সেই সৌদিতে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন, সেখানে তিনি বসবাস করেছেন। হ্যাঁ, সেখানে খানায়ে কাবা আছে, সেখানে নবীদের রওজায়ে মুবারক আছে, ইসলামের বিভিন্ন ইতিহাস সেখানে ঘটেছে। এই নিয়ে সেই লোক বড়াই করে, গর্ব করে, কিন্তু নিজের ভেতরে তাকওয়ার যে দৌলত, তাকওয়া, আল্লাহ তাআলার যে ভয়,
সেই ভয় নিজের ভিতরে ঢোকায় নাই, আল্লাহ তাআলাকে ভয় করে না, আল্লাহ তাআলার বিভিন্ন বিধানকে সে মান্য করে না, মানে না, আল্লাহ তাআলার যে হুকুম সেটা পালন করে না, শুধু বড়াই করে, শুধু অহংকার করে, গর্ব করে, হ্যাঁ আমি তো এশিয়া মহাদেশের লোক, আমার সম্মান বেশি, মর্যাদা বেশি। তার কথা কি ভুল নাকি সঠিক? ভুল। কারণ আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী তার ভিতরে যেহেতু তাকওয়া নেই, তার ভিতরে যেহেতু পরহেজগারি নেই, তার ভিতরে খোদাবিরুতা নেই, সুতরাং সে সম্মানী হতে পারবে না। সে শুধু কথায় কথায় ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধু কথার কথা যে আমি সম্মানিত, আমি সম্মানিত। সম্মানিত হতে গেলে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। আবার এশিয়াওয়ালা অন্য দেশের উপর অহংকার করে, অন্য দেশ আবার এশিয়াওয়ালার উপর অহংকার করে। এইগুলোর জন্য আল্লাহ তাআলা করেন নাই, বিভিন্ন দেশে বিভিন্ন মহাদেশে বিভক্ত করেন নাই, পরিচিতির জন্য। কারণ আমাকে যদি প্রশ্ন করে আপনার বাড়ি কোথায়, আমি যদি বলি পৃথিবীতে, আপনাকে প্রশ্ন করে আপনার বাড়ি কোথায়, আপনিও বলেন পৃথিবীতে, আরে পৃথিবী তো সবটাই, একটু জায়গা নির্ধারণ করে দেন, তাহলে তো চিনতে পারবো। ওই চিনার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, হ্যাঁ আমার বাড়ি এশিয়াতে। আর এশিয়া কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশে কোন বিভাগে? তো ঢাকা বিভাগ। আরে ঢাকা বিভাগের কোন জেলায়? অমুক জেলায়। অমুক জেলার কোন থানায়? অমুক থানায়। অমুক থানার কোন ইউনিয়নে? অমুক ইউনিয়নে। অমুক ইউনিয়নের অমুক, হ্যাঁ আপনার ওয়ার্ডে, অমুক গ্রামে, অমুক এলাকায়। এই যে আল্লাহ তাআলা এইভাবে বিভক্ত করেছেন, লিতাআরাফু, পরস্পর পরিচিতির জন্য, পরস্পর চেনার জন্য। আর চিনতে গিয়ে মানুষ অহংকার করে ফেলে, চিনতে গিয়ে মানুষ বড়াই করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিয়েছেন, বড়াই করে লাভ নেই, অহংকার করে লাভ নেই। সম্মানিত হতে গেলে তোমাকে নিয়ামতুত তাকওয়া, তাকওয়ার নিয়ামত অর্জন করতে হবে। দৌলতুত তাকওয়া, তাকওয়ার দৌলত অর্জন করতে হবে। আল্লাহ তাআলার যে ভয়, সেই ভয় তোমার ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলার যে ভয়, তাকওয়া, সেই তাকওয়া যদি আমি অর্জন করতে পারি, তাহলে আমি দামি হতে পারবো। এমনিতেই আল্লাহ তাআলা মানব জাতিকে, সমস্ত সৃষ্ট জীবের উপর আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, অবশ্যই আমি মানুষকে, বনী আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি জল এবং স্থলে তাকে বসবাসের জন্য বহন করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাদেরকে পবিত্র রিজিক আমি তাদেরকে দান করছি। ওয়া ফাদ্দালনাহুম, এবং আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। মিম্মান খালাকনা তাফদীলা, আমি যত জিনিস সৃষ্টি করেছি, যত মাখলুকাত আমার আছে, সমস্ত মাখলুকাতের উপর আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার যত মাখলুকাত আছেন, সমস্ত মাখলুকাতের উপরে মানব জাতির শ্রেষ্ঠত্ব, মর্যাদা বেশি। মানব জাতির শ্রেষ্ঠত্ব, মর্যাদা। আর মানব জাতির মধ্যে কাদের মর্যাদা বেশি? মানব জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন, বিভিন্ন রং দিয়ে সৃষ্টি করেছেন, বিভিন্ন চেহারা সৌরভ দিয়ে সৃষ্টি করেছেন। কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ছোট বংশে, কাউকে বড় বংশে, কাউকে বিভিন্ন দেশে আল্লাহ তাআলা বিস্তার করে দিয়েছেন। কিন্তু দামি হওয়ার জন্য আল্লাহ তাআলা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো নিয়ামতুত তাকওয়া, তাকওয়ার নিয়ামত। এই তাকওয়া যদি আমি অর্জন করতে পারি, তাহলে আমি মানব জাতির মধ্যে আমি শ্রেষ্ঠত্বের গুণ অর্জন করতে পারব। আর এমনিতেই শ্রেষ্ঠত্বের মর্যাদা অন্যান্য সৃষ্টিজীবের উপর আমার আছে, কিন্তু মানব জাতির উপর আমার শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। যদি মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন না করতে পারি, তাহলে আমি শুধু বললে হবে না যে আমি সম্মানিত, আমি দামি, আমি মর্যাদার অধিকারী, না, হবে না।
এই তাকওয়া একটা মাত্র গুণ, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এই জিনিসটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কি লাভ হবে? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অর্জন করে, يَجْعَل لَّهُ مَخْرَجًا, তার যত ধরনের রাস্তা আছে সব রাস্তা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেন, মুক্তির রাস্তা ব্যবস্থা করে দেন। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ, আর তাকে তার কল্পনার বাহির থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। রিজিক বলতে শুধু খাবার সেটা না, রিজিক জিনিসটা ব্যাপক। মনের প্রশান্তি, ভালো জায়গা, ভালো পথ পজিশন, ভালো খাবার, শরীরের সুস্থতা, সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। শুধু খাবার কল্পনার বাহির থেকে দিবেন এরকম না, আল্লাহ তাআলা রিজিক শব্দ বলেছেন, আর রিজিক শব্দটা হলো ব্যাপক। তো এই তাকওয়া যদি আমি অর্জন করি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি মুক্তির রাস্তা পাবো। এই তাকওয়া যদি আমি অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে কল্পনার বাহির থেকে আমাকে রিজিকের ব্যবস্থা করবেন। আজকে রিজিকের জন্য বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি, রিজিক খুঁজি, কিন্তু রিজিক আমাকে খুঁজছে, আমি খুঁজে নিতে পারছি না। কেন? কারণ তাকওয়া অর্জন করতে পারি নাই। সেই তাকওয়া যদি আমি অর্জন করতে পারি, সেই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে ওই রিজিক আমাকে খুঁজে নেবে। যে রিজিকের জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করছি, তালাশ করছি, রিজিককে পাচ্ছি না, সেই রিজিক আমাকে নিয়ে যাবে, আমার কাছে আসবে মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনার বাহির। তো এই মানব জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন এলাকায় বিভিন্ন গোত্রে বিভক্ত করলেন আর মানদণ্ড দিয়ে দিলেন, সম্মান পাওয়ার জন্য তোমাকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। কবি বলেন, কুন ইবনা মান শিতা ওয়াক্তাসিব আদাবা ইগনিকা মাহমুদুহু আনিন নাসাবি। কুন ইবনা মান, তুমি যেই ব্যক্তির বেটাই হও না কেন, তুমি যেই ব্যক্তির সন্তান হও না কেন, ওয়াক্তাসিব আদাবা, আদব, শিষ্টাচার, চরিত্র, ভালো চরিত্র তুমি সেটাকে অর্জন করো। ইউনিকা মাহমুদুহু আনিন নাসাবি, এই ভালো চরিত্র, শিষ্টাচার, আদব, সেটাই তোমাকে বংশ নিয়ে বড়াই করা, বংশ নিয়ে অহংকার করা, ওইটার থেকে তোমার এই চরিত্রের যে গুণ সেটা তোমাকে বেনিয়াজ করে দিবে। বংশ নিয়ে তোমাকে বড়াই করতে হবে না, বংশের থেকে আরো বড় বড়াইয়ের জিনিস হলো আদব, শিষ্টাচার, উত্তম চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আকমালুল মুমিনিন, আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই, আমরা সম্মানিত মুমিন হতে চাই, আমরা মর্যাদার অধিকারী হতে চাই। নবীজি বলেন, আকমাল, সবচেয়ে পরিপূর্ণ, আল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে, ঈমানান, ঈমানের দিক দিয়ে, আহসানুহুম, যার সবচেয়ে সুন্দর হবে, খুলুকান, চরিত্র, যার চরিত্র সবচেয়ে সুন্দর হবে সে সবচেয়ে কামেল, কমপ্লিট মুমিন, পরিপূর্ণ মুমিন। আর আজকে চরিত্র কেমন, সন্তান পিতার সাথে কেমন করে, পিতা সন্তানের সাথে কেমন করে, ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, চাচা বাচিদা, এরকম পরস্পরের মধ্যে লেগে আছে। আমার যদি চরিত্র এরকম হয় তাহলে তো আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। সাধারণভাবে নবীজি ঘোষণা দিয়েছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুমিন তো ওই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুমিন নিরাপদ থাকে, অন্য মুমিন নিরাপদ থাকে, অন্য মুমিনের কথা বলেছেন। আর সেখানে আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা আমার পিতাই কষ্ট পাচ্ছে, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা আমার সন্তান কষ্ট পাচ্ছে, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা আমার মা কষ্ট পাচ্ছে, আর আমি নিজেকে কমপ্লিট মুমিন দাবি করছি, কোশ্চেনকালে হওয়া যাবে। আমার চরিত্র এরকম হতে পারবে না যে আমার দ্বারা আমার বাবা কষ্ট পাবে,
আমার চরিত্র এরকম হতে পারবে না, আমার দ্বারা আমার মা কষ্ট পাবে, আমার দ্বারা আমার ভাই কষ্ট পাবে, আমার দ্বারা আমার বোন কষ্ট পাবে, আমার যারা আমার নিম্নগামী আমার যারা আছে তারা কষ্ট পাবে, এরকম হতে পারবে না। আমার চরিত্র এরকম হতে পারবে না, আমার উচ্চ পর্যায়ে যারা আছে তারা আমার দ্বারা কষ্ট পাবে, সার্বিকভাবে কেউ কষ্ট পেতে পারবে না, তাহলে আমি কমপ্লিট মুমিন, তাহলে নবীজির ভাষায় আমি পরিপূর্ণ মুমিন। আর পরিপূর্ণ মুমিন যদি হতে পারি তাহলে তাকওয়া অটো এসে যাবে। ওই তাকওয়া আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমি বাবাকে কষ্ট দিতে পারবো না, আল্লাহর ভয় যদি থাকে আমি বোনকে কষ্ট দিতে পারবো না, বোনের সম্পদ আত্মসাৎ করতে পারবো না, এতিমের সম্পদ আত্মসাৎ করতে পারবো না, আরেকজনের সম্পদ আত্মসাৎ করতে পারবো না, অন্যায় ভাবে জমিন বিল্ডিং ঘর বাড়ি এগুলো আমি দখল করতে পারবো না। যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এইগুলা যদি আমি করি তার মানে বোঝা গেল আমার ভিতরে তাকওয়া নাই। আর যদি তাকওয়া না থাকে তার মানে বোঝা গেল আমি সম্মানিত না, আমি মর্যাদার অধিকারী না। আর আমি যদি সম্মানিত না হতে পারি, আমি যদি মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার কাছে না হতে পারি, আমি নিজে নিজে বললে হবে না যে আমি সম্মানিত, আমি দামি, হ্যাঁ আমি মর্যাদা রাখি, আমি নিজে নিজে বললে হবে না। আল্লাহ তাআলার কাছে হতে হবে তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয়। এই ভয় যদি থাকে আমার দ্বারা মিথ্যা কথা হবে না, এই ভয় যদি থাকে আমি কাউকে ধোঁকা দিতে পারবো না, এই ভয় যদি থাকে আমি কাউকে ঠকাতে পারবো না, এই ভয় যদি থাকে আমি কারো পেছনে এমনিতেই লেগে যাব না তাকে নিচে নামানোর জন্য। আমার ভিতরে যদি তাকওয়া থাকে, ভয় থাকে, আমার মাধ্যমে আরেকজন উপকৃত হবে, আমার মাধ্যমে আরেকজন লাভবান হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তাকওয়া নাই, কারণ আমার দ্বারা অন্য মানুষ কষ্ট পায়, অন্য মানুষ কষ্ট পায়। যদি কষ্ট পায় তার মানে বোঝা গেল আল্লাহর ভয় আমার ভিতরে নেই। কারণ আল্লাহর ভয় যদি থাকতো তাহলে তো আমি অন্যকে কষ্ট দিতে পারতাম না, অন্যকে গালি দিতে পারতাম না। নবীজির ভাষায় বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া সেটা হলো ফাসিক। যে ব্যক্তি গালি দেয়, আর এই গালিকে আমরা সচরাচর ভাষা বানিয়ে নিয়েছি, এটা স্বাভাবিক ব্যাপার, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা স্বাভাবিক ব্যাপার না, এটা ফাসিকের আলামত গালি দেওয়া। যে ব্যক্তি গালি দেয় সে ফাসিক। সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানকে গালি দেওয়া সেটা হলো কি ফাসিক। আর যে ফাসিক হবে, ফাসিক ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার পছন্দ নিয়ে না হবে সে কি সম্মানিত হবে? হবে না। আর যে ব্যক্তি সম্মানিত, আল্লাহ তাআলার পছন্দের পাত্র না হবে, তাকে কি আল্লাহ তাআলা জান্নাত দিবেন? দিবেন। এই জন্য তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে সমস্ত খারাপি থেকে আমাকে বিরত থাকতে হবে। এই তাকওয়ার মাধ্যমে যত ধরনের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করার পণ করতে হবে, মানুষের উপকার করতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। শুধু মানুষ না, কোনো প্রাণীকেও কষ্ট দিতে পারবো না। আরে এও তো আল্লাহ তাআলার মাখলুক, এই জিনিসটা তো আল্লাহ তাআলার সৃষ্টি, তাহলে আমিও আল্লাহ তাআলার সৃষ্টি, আমি সৃষ্টি হয়ে তাকে আমি কিভাবে কষ্ট দিব, তাকে কিভাবে কষ্ট দিব? তো স্বাভাবিকভাবে আমার দ্বারা যেন অন্য লোক কষ্ট না পায়, সেই মন মানসিকতা যদি আমার ভিতরে আসে, সেটার নামে হলো তাকওয়া, সেটার নামে হলো ভয়। আর তাকওয়া হাহুনা, নবীজি বলেন ভয় হলো অন্তরে। শুধু আমি বললাম আনাল মুত্তাকি, আনাল মুত্তাকি, আমি পরহেজগার, আমি পরহেজগার, কিন্তু মুখে বলতেছি কিন্তু ভিতরে আরেকটা, ভিতরে আরেকটা। এরকম যদি হয়ে থাকে তার মানে আমি কমপ্লিট মুমিন না, আমি পরিপূর্ণ মুমিন না, আমি মর্যাদার অধিকারী রাখি না আল্লাহ তাআলার কাছে। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। কারণ আমার চেহারা সুন্দর, আমার অবয়ব সুন্দর, ঠিক আছে, আল্লাহ তাআলা সেটা বলেছেন। সূরাতুত তিন আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসান, সবচেয়ে সুন্দর, তাকওয়িম, অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে। তাহলে সবচেয়ে সুন্দর আকৃতি কার? মানুষের। সবচেয়ে সুন্দর চেহারা কার? মানুষের। সেই সুন্দর চেহারার অধিকারী যদি তাকওয়া অর্জন না করে, সেই সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয় সেটাকে নিজের অন্তরে না নিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু, এই সুন্দর চেহারার অধিকারী লোকটাকেই আমি ফিরিয়ে দিব ফি আসফালি সাফিলিন, একেবারে জাহান্নামে সবচেয়ে নিচে। কারণ নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, তিনি দেখেন না, তাকান না, ইলা সুওয়ারিকুম, তোমাদের আকৃতির দিকে, তোমাদের চেহারা কেমন সেই আকৃতির দিকে তাকান না, ওয়ালা ইলা আজসামিকুম, তোমাদের বডি, জিসিম, শরীরের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর আর তোমাদের আমল। তাহলে আল্লাহ তাআলা চেহারা দেখেন না, চেহারা কার সুন্দর, চেহারা কার ফর্সা, চেহারা কার কালো, এগুলা দেখেন না। সুন্দর হয়ে যদি আমি আমল না করি, সুন্দর হয়ে যদি আমার অন্তর ঠিক না থাকে, এই সুন্দর সুন্দর না, এই সুন্দর গান্দা। আর কালো হয়ে যদি আমার ভেতরে, আমার অন্তরে, আমার কলবে আল্লাহ তাআলার ভয় থাকে, আমি ইবাদত করি, এই কালোই হলো আসল সুন্দর। এই কালোই হলো কি আসল সুন্দর। ওয়ালা ইলা আজসামিকুম, নবীজি বলেন তোমাদের বডির দিকে দেখেন না, যে কার বডিটা কতটুকু মোটা, কার বডি হ্যাংলা, কার বডি চিকন, হ্যাঁ, কতটুকু গোশত আছে, কতটুকু হাড় আছে, এইগুলো আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর, তোমাদের আমল। যে আমলটা আমি করছি অন্তর দিয়ে আল্লাহ তাআলার জন্য করছি কি করছি না, আল্লাহ তাআলা সেটা দেখেন। ইসলামের যত বিধিবিধান আছে সমস্ত বিধানের ক্ষেত্রে লাস্ট গিয়ে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। সব কিছুর পিছনে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। নামাজ বলেন, নামাজের পিছনে তাকওয়া, যাকাত বলেন, যাকাতের সাথে সাথে তাকওয়া, হজ বলেন, হজের সাথেও তাকওয়া। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজের মাস চলছে, হজের মাস চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়াল, জিলকাদা আর জিলহজের 10, এই 2 মাস 10 দিন এটা হলো হজের মাস। এই হজের ক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে কি, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ওয়াতাযাওয়াদু, পাথেয় গ্রহণ করো, সংগ্রহ করো। কি পাথেয়? ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সেই পাথেয় হলো তাকওয়া। তো হজের ক্ষেত্রেও তাকওয়া, নামাজের ক্ষেত্রেও তাকওয়া, যাকাতের ক্ষেত্রে তাকওয়া, সম্পদ বন্টন করা সেই ক্ষেত্রেও তাকওয়া, সেই ক্ষেত্রেও তাকওয়া, ইবাদত করব সেই ক্ষেত্রেও তাকওয়া, সর্বক্ষেত্রেই হলো তাকওয়া। সুতরাং সেই তাকওয়াকে আমাকে অর্জন করতে হবে। সেই তাকওয়া আমার ভিতরে যদি আসে, সেই ভয় যদি আসে, তাহলে অল্প আমল, অল্প আমল, আমি বেশি আমল করি কিন্তু আল্লাহর ভয় নাই, বেশি আমল করি লোক দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না, বেশি আমল করি মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না, তাহলে এটা হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা, তুমি তোমার ইবাদতকে, দ্বীনকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। সেটা কি আমল? তাকওয়াযুক্ত আমল, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলার যে জাত, আল্লাহ তাআলার যে জালালিয়াত আছে সেগুলোকে সামনে রেখে যদি আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর হুকুমগুলোকে পালন করি, সেই হুকুম অল্পও যদি হয়, আবার আল্লাহ তাআলার ভয় রেখে আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকি, আমল কম করি, সমস্ত গুনাহ থেকে বাঁচলাম কিন্তু আমল কম করলাম, তাহলে এটাও যথেষ্ট। কিন্তু আমল বেশি কিন্তু আল্লাহর ভয় নেই, আমল বেশি কিন্তু লোক দেখানোর জন্য, তাহলে এই আমল তাকওয়াযুক্ত আমল হলো না, এই আমল আল্লাহর ভয়যুক্ত আমল হলো না, এটার দাম হবে না। খায়রুল আমালি মা দিমা ওয়া ইন কাল্লা, সর্বোত্তম আমল কোনটা? মা দিমা, যেটা লাগাতার ভাবে করা হয়, ধারাবাহিক ভাবে করা হয়, ওয়া ইন কাল্লা, যদিও কম থাকে। একদিন 50 রাকাত নামাজ পড়লাম, আর একদিন আমি ফরজ নামাজই পড়লাম,
একদিন ফরজ পড়লাম, আবার 50 রাকাত অতিরিক্ত পড়লাম নফল। আরেকদিন আমি ফরজ নামাজই পড়লাম, হলো না। ফরজকে ঠিক রেখে আমি নফল 2 রাকাত করে পড়ি, 4 রাকাত করে পড়ি, কম হোক কিন্তু ধারাবাহিক। এটা হলো নবীজি বলেন সবচেয়ে ভালো, খায়রুল আমাল, সর্বোত্তম আমল। তো এখন এই তাকওয়ার সব ক্ষেত্রে যেহেতু আছে আল্লাহর ভয়, সেই ভয়কে আমাদের ভিতরে ঢুকাতে হবে। সেই ভয় আমাদের ভিতরে যদি থাকে, তাহলে আমার দ্বারা যত ধরনের খারাপি আছে এই খারাপি আমার দ্বারা সম্ভব হবে না। কেউ না দেখুক, আল্লাহ তাআলা দেখছেন। ওয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া মাআকুম, তিনি তোমাদের সাথেই আছেন। আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি সব কিছু দেখেন। আমরাও দেখি, আল্লাহ তাআলাও দেখেন, কিন্তু আমাদের দেখা আল্লাহ তাআলার দেখার মতো না। আল্লাহ তাআলা ডানে বামে সামনে পিছনে অতীত বর্তমান সব দেখেন, কিন্তু আমরা মাখলুক, দুর্বল, আমাদের সেই লেন্স, সেই পাওয়ার নেই। আমরা সামনেই সবকিছু দেখি না, পিছনে দেখবো তো দূরের কথা। আমার মাথার উপরে কি আছে, আমার মাথায় কয়টা চুল আছে, চুলে কি আছে না আছে সেটাই আমি বলতে পারবো না। আমি আমার ঘাড়ের পিছনে কি আছে সেটাই আমি বলতে পারবো না। তো আমাদের দেখা আল্লাহর দেখার সাথে মিল না। আল্লাহ তাআলা সামনে পিছনে অতীত বর্তমান সব দেখেন। যেহেতু তিনি সব দেখেন, আমি যদি ঘরের ভিতরেও থাকি, সেখানেও আল্লাহ তাআলা দেখছেন। সেখানেও গুনাহ করা যাবে না, সেখানেও পাপ কাজ করা যাবে না, সেখানেও তাকওয়া নিয়ে আসতে হবে, সেখানেও ভয় নিয়ে আসতে হবে। না, এরকম না যে মানুষ তো দেখছে না, সুদ খেয়ে ফেলি, মানুষ তো দেখছে না, ঘুষ খেয়ে ফেলি, মানুষ তো দেখছে না, আমি একটু সাইন করে একটু টাকা ইনকাম করে ফেলি, মানুষ তো দেখে না। ঘরের ভিতরে, অফিসের ভিতরে, না, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাহিনী নির্ধারণ করা আছে, আল্লাহ তাআলার জুন্দ বাহিনী, সৈন্য বাহিনী আছে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলার রয়েছে জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বাহিনী। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা কাজ করছে। তো ওই বাহিনী ফেরেশতা, ফেরেশতা ডানে বামে সামনে পিছনে সবখানে আছে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد إذ يتلقى المتلقيان, দুইজন গ্রহণকারী আছে, আনিল ইয়ামিনি, ডান দিকে, ওয়া আনিশ শিমাল, এবং বাম দিকে, কাঈদ, বসে আছে ফেরেশতা। মা ইয়ালফিযু মিন কওল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তার সংরক্ষণের জন্য রয়েছেন ফেরেশতারা। ইল্লা লাদাইহি, তার কাছে রয়েছে, রাকীবুন, প্রহরী, আতীদুন, সর্বদাই প্রহরী আছেন, ফেরেশতা আছেন, সব লিখছেন। আমি যদি ভালো কাজ করি সেটাও লিখছেন, আমার দ্বারা যদি আল্লাহ না করুক খারাপ কাজ হয়ে যায় সেটাও লেখা হচ্ছে। এই যে ভয়, আল্লাহ দেখছেন, আল্লাহর বাহিনী ফেরেশতারা দেখছেন। যেই জায়গায় আমি পাপ কাজ করছি সেই জায়গা সাক্ষী হবে, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনাহ করছি, পাপ কাজ করছি, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার সাক্ষী হবে। যেই জমিনে আমি করছি সেই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হবে। এত কিছুর পরেও আমার দ্বারা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা দেখছেন, জমিন দেখছে, ফেরেশতারা দেখছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এই সবগুলো তো আমার বিরুদ্ধে সাক্ষী হবে। আমি কিভাবে গুনাহ করব, আমি কিভাবে পাপ কাজ করব, আমি কিভাবে মানুষকে ঠকাবো, আমি কিভাবে গালি দিব, আমি কিভাবে মানুষকে হত্যা করব অন্যায় ভাবে, আমি কিভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করব, আমি কিভাবে আরেকজনকে ঠকাবো, আমি কিভাবে মানুষকে ওজনে কম দিব, আমি কিভাবে আনার সময় বেশি আনবো, আমি কিভাবে মানুষের গীবত করব, আমি কিভাবে চুরি করব, আমি কিভাবে ডাকাতি করব, আমি কিভাবে রাহজানি করব, সবকিছু তো আল্লাহ তাআলা দেখছেন। যেই জায়গায় করছি সেই জায়গায়ও সাক্ষী। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها وأخرجت الأرض أثقالها জমিন সব কিছু বের করে দিবে আসকালাহা তার পেটে যে ভারী যে জিনিস ছিল ওয়াকাল আল ইনসান তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে মা লাহা তার কি হলো জমিনের কি হলো জমিন সব কিছু বলে দিচ্ছে জমিনের পক্ষ থেকে উত্তর আসবে বিআন্না রাব্বাকা আওহা লাহা করার কিছু নেই তোমার রবই আমাকে বলেছেন সেগুলা বলার জন্য আমি বলতেই হবে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে ফেরেশতারা সাক্ষী হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ ওই দিন ইহশারু আ'দাউল্লাহি ইলান নার আল্লাহর শত্রুদেরকে যখন জাহান্নামের দিকে একত্রিত করা হবে ফাহুম ইউজাউন তারা দলে দলে বিভক্ত হয়ে আসবে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সামউহুম তাদের শ্রবণ শক্তি ওয়া আবসারুহুম তাদের দৃষ্টি শক্তি চক্ষু কান এগুলা সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন তারা যে সমস্ত কাজ করেছিল যে সমস্ত পাপ কাজ করেছিল এই পাপ কাজের বিরুদ্ধে তারা সাক্ষী দিবে ওই লোক যে করেছিল তার বিরুদ্ধে সাক্ষী দিবে কে সাক্ষী দিবে আমার চক্ষু কে সাক্ষী দিবে আমার কান এগুলা সাক্ষী দিবে আমি কান দিয়ে খারাপ কাজ শুনে খারাপ জিনিস শুনেছি আমি কান দিয়ে গান শুনেছি বাজনা শুনেছি আমি চক্ষু দিয়ে খারাপ জিনিস দেখেছি যে জিনিস আল্লাহ তাআলা আমাকে দেখা হারাম করে দিয়েছিলেন সেই জিনিস যদি আমি চোখ দিয়ে দেখি যে জিনিস আমার জন্য শোনা হারাম সেই জিনিস যদি আমি কান দিয়ে শুনি এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون ওই দিন জাহান্নামীরা বলবে লিজুলুদিহিম তাদের চামড়া জিলদুন জুলুদ চামড়াকে বলবে সম্বোধন করে লিমা শাহিদতুম আলাইনা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ তোমার জন্য কত কষ্ট করেছি তোমার উপরে তেল লাগিয়েছি এই লাগিয়েছি সেই লাগিয়েছি তোমার যেন কষ্ট না হয় ঠান্ডা থেকে তোমাকে বাঁচিয়েছি আবার গরমের সময় যেন গরম না লাগে সেটার জন্য ঠান্ডার ব্যবস্থা করেছি আর আজ তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ ওই চামড়াও বলবে করার কিছু নাই আল্লাহ তাআলাই আমাদেরকে কথা বলার শক্তি দিচ্ছেন আল্লাযী আনতাকা কুল্লা শাই যিনি সব জিনিসকে কথা বলার শক্তি দিয়েছিলেন দুনিয়াতে নিয়ম দুনিয়াতে আমরা বুঝি আমরা জানি আমরা দেখি মানুষ মুখ দিয়ে কথা বলে আমরা তো দেখছি মানুষ মুখ দিয়ে কথা বলে এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথমে যদি বিধান থাকতো যে মানুষ মুখ দিয়ে না অন্য একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলবে তখন তো আমরা এটাই জানতাম যে ওই অঙ্গেই কথা বলবে নাকি আর এখন যেহেতু আমরা জানি যে মানুষ সবসময় মুখ দিয়ে কথা বলে এখন আমরা মনে করি যে মুখেই কথা বলে আল্লাহ তাআলা ওই দিন মুখ লাগাম লাগিয়ে দিবেন মুখে আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল-ইয়াওম আজ নাখতিম মোহর মেরে দিব লাগাম লাগিয়ে দিব আলা আফওয়াহিহিম মুখের উপর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত কথা বলবে
ওয়া তুকাল্লিমুনা, আমার সাথে কথা বলবে আইদিহিম, তাদের হাত। এই হাত যদি আমি অন্যায় কাজে ব্যবহার করে থাকি, হ্যাঁ, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আবার এই হাত যদি আমি ভালো কাজে লাগিয়ে থাকি, এই হাত আমার পক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যে কাজ করেছিল দুনিয়াতে, এই পা দিয়ে যদি আমি ভালো জায়গায় গিয়ে থাকি, এই পা আমার পক্ষে সাক্ষী হবে। আবার এই পা দিয়ে যদি আমি খারাপ জায়গায় গিয়ে থাকি, অথবা এই পা দিয়ে যদি কাউকে আঘাত করে থাকি, এই পাও আমার বিপক্ষে সাক্ষী হবে। এই হাত দিয়ে যদি আমি অন্য কাউকে কষ্ট দিয়ে থাকি, এই হাত আমার বিপক্ষে সাক্ষী হবে। আর এই হাত দিয়ে যদি আমি ভালো কাজ করে থাকি, এই হাত আমার পক্ষে সাক্ষী হবে। একটু চিন্তা করি, আল্লাহ তাআলা বারবার কোরআনের জায়গায় জায়গায় তাকওয়ার কথা বলছেন। তাকওয়া, ভয় ভয় ভয়। আল্লাহ তাআলাকে ভয় করো, রবকে ভয় করো, প্রতিপালককে ভয় করো, যিনি তোমাকে সৃষ্টি করলেন, তোমার পূর্বসূরি সব কিছুকে সৃষ্টি করলেন। ওই রবকে ভয় করো, ওই রবকে ভয় করে চলো। এই ভয় করে যদি আমরা চলতে পারি, এই তাকওয়া অর্জন যদি করতে পারি, তাহলে আমার দ্বারা এই সমস্ত খারাপই হবে না। এই জন্য তো আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ওয়া'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, বন্দেগী করো, উপাসনা করো প্রভুকে। এখন আমরা তো মাবুদ বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন তোমাদের বানানো মাবুদ না, আমি বলছি মাবুদকে, তোমার রব, তোমার প্রতিপালনকে, সেটা আমি বলছি। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। তাহলে ইবাদত কার করতে হবে? আল্লাহ তাআলারই করতে হবে। এই সৃষ্টি করার গুণ আর কারণে, সুতরাং আর কাউকে মাবুদ বানানো যাবে না, আর কাউকে উপাস্য বানানো যাবে না। শুধু আমাদেরকে সৃষ্টি করলেন না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছিলেন তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, যেই সত্তা, তিনিই হলো তোমাদের প্রভু, তিনিই হলো তোমাদের মাবুদ, তিনিই তোমাদের প্রতিপালক। সুতরাং মানুষ, তোমরা তারই ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা মুত্তাকি হবে। এই যে ইবাদতের ক্ষেত্রেও তাকওয়া, ইবাদতের ক্ষেত্রেও তাকওয়া। ইবাদত যে করব, বন্দেগী যে করব, উপাসনা যে করব, কাকে ভয় করে করব? আল্লাহ তাআলাকে ভয় করে করব। শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু যাকাত দেওয়া, এটাই শুধু ইবাদত না। গুনাহ থেকে বাঁচা, সেটাও ইবাদত। পাপ কাজ থেকে বাঁচা, সেটাও ইবাদত। গুনাহ থেকে বাঁচা, সেটাও ইবাদত। এখন আমরা শুধু মনে করি নামাজ পড়াই ইবাদত, এখন শুধু নামাজেই পড়ি, আর পাপ কাজ থেকে বাঁচাতে ইবাদত, সেটা আমরা করি না। পাপ কাজ থেকে বাঁচতে চাই না, মনে করি কি না সেটা ইবাদত। শুধু নামাজে ইবাদত না, ইবাদত জিনিসটাও ব্যাপক। শুধু কয়েকটা জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোই শুধু ইবাদত না, এগুলো হলো মৌলিক বিষয়। এগুলো হলো মৌলিক বিষয়। এই জন্য আমাকে ভালোভাবে বুঝতে হবে যে আল্লাহ তাআলার যে ভয়, সেই ভয়কে সামনে রেখে আমাকে যেরকম ইবাদত করতে হবে, সেই ভয়কে সামনে রেখে আমাকে গুনাহ থেকেও বাঁচতে হবে। আমি শুধু ইবাদত করলাম, যেটা জানি সেটা করলাম, আর যেগুলা থেকে বাঁচা জরুরি, ফরজ, আবশ্যক, সেগুলা থেকে আমি বাঁচি না, তাহলে তো সমানে সমান হয়ে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। একজন লোক ইবাদত করে, আবার একদিক দিয়ে গুনাহও করে। একজন লোক নামাজও পড়ে, আবার কি সুদও খায়। ছোট্ট একটা বিষয়, অনেকে সুদ খায়, ঘুষ খায়। তো অনেকে বলে সুদ করেন আবার নামাজ কিসের, ঘুষ করেন আবার নামাজ কিসের? নামাজ পড়া একটা ফরজ, সুদ থেকে বাঁচা এটা আরেকটা ফরজ। সুদ খাইলেই যে নামাজ পড়তে পারবে না, ঘুষ খাইলেই যে নামাজ পড়তে পারবে না। তবে হ্যাঁ, সুদ খেয়ে যদি নামাজ পড়ে, ঘুষখোর যদি নামাজ পড়ে, সুদখোর যদি নামাজ পড়ে, সেই নামাজের সওয়াব হবে না, কিন্তু তার যে ফরজিয়ত, জিম্মাদারি ছিল, সেটা আদায় হবে। বুঝতে পারেন নাই? নামাজ পড়লে সওয়াব হয়, আবার ফরজিয়ত আদায় হয়।
কিন্তু একজন ঘুষখোর, একজন সুদখোর, সে যদি নামাজ পড়ে, হ্যাঁ, অনেক সময় গ্রাম এলাকায় দেখি সে ঘুষ খায় আবার নামাজ পড়তে আসে মসজিদে, প্রথম কাতারে বসে নামাজ পড়ে। না, এরকম করতে নেই। সে যে ঘুষখোর, সে যে সুদখোর, তার ঘুষ খাওয়া এটা হলো একটা পাপ, নামাজ এটা হলো একটা ইবাদত। ঘুষখোর যদি নামাজ পড়ে, নামাজের ফরজিয়ত তার উপর যেটা দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আদায় হবে, কিন্তু নামাজ পড়ে যে সওয়াব হতো সেই সওয়াব সে পাবে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তানহা বাধা দেয়, নিষেধ করে, আটকিয়ে রাখে, আনিল ফাহশা সমস্ত ফাহেসা কাজ থেকে, ওয়াল মুনকার এবং যত ধরনের গুনাহের কাজ আছে। এখন যে ঘুষখোর নামাজও পড়ে ঘুষও খায়, তার মানে বোঝা গেল নামাজ আমার কি হয় নাই, কবুল হয় নাই। কবুল হইলে কিন্তু সওয়াব হয়ে যাবে। নামাজ যদি কবুল হয় তাহলে কিন্তু কি হবে, সওয়াব হবে। তাহলে যে লোক ঘুষও খায়, যে লোক মিথ্যা কথা বলে, যে লোক মানুষকে ঠকায়, যে লোক মানুষের ক্ষতি করে, এই লোক যদি নামাজও পড়ে, নামাজের ফরজিয়ত আদায় হবে কিন্তু সওয়াব হবে না। নামাজ পড়তে হবে। তাহলে ঘুষ খাওয়া এটা একটা গুনাহ, আবার যদি নামাজও ছেড়ে দেয় তাহলে আরেকটা গুনাহ হবে। কিন্তু নামাজ পড়ে সে কি পাবে না, সওয়াব পাবে না। তো যেটা বলতেছিলাম যে আল্লাহর যে ভয়কে সামনে রেখে আমাকে যেরকম ইবাদত করতে হবে, ঠিক তদ্রুপভাবে তাকওয়াকে সামনে রেখে আমাকে গুনাহ থেকে বাঁচতেও হবে। গুনাহ থেকে বাঁচা জরুরি। কারণ একদিক দিয়ে যদি গুনাহ করি, আরেক দিকে ইবাদত করি, তাহলে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আর গুনাহের পাল্লা যদি ভারী হয়, ইবাদতের পাল্লা যদি হালকা হয়, তাহলে আমরা সবাই জানি কি অবস্থা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله বলেন فأما من ثقلت موازينه, যে ব্যক্তির পাল্লা, ইবাদতের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টজনক জীবন যাপন করবে জান্নাতে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যে ব্যক্তির নেক আমলের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া। আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করে বলেন, নবীজি আপনি কি জানেন হাওিয়া জিনিসটা কি? ওয়ামা আদরাকা মা হিয়া, হাওিয়া জিনিসটা কি আপনি জানেন? নারুন হামিয়া, আল্লাহ নিজেই বলেন নারুন, সেটা হলো আগুন, হামিয়া, দুর্বল আগুন না, উত্তপ্ত আগুন, গরম আগুন, নারুন হামিয়া। এই জন্য আমার গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, নেক আমলের পাল্লা যদি হালকা হয়, তাহলে বোঝা গেল আমার গুনাহের পাল্লা ভারী হয়ে গেল। আর গুনাহের পাল্লা যদি ভারী হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, আমাদের ঠিকানা হবে জাহান্নাম, আমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। আমরা কি সেই জাহান্নামের আগুনে যেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমাকে কি অর্জন করতে হবে? তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। সেই ভয়কে সামনে রেখে আমাকে ইবাদত করতে হবে, আবার সেই তাকওয়া, সেই ভয়কে সামনে রেখে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদত করে, জান্নাতে আমল করে আল্লাহ তাআলা আমরা যেন দুনিয়াতে বিদায় নিতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।